বিচ্ছেদ গাইতে হবে। অবশ্যই বিচ্ছেদ গান গাইব, যেহেতু আমাদের মিডিয়া চলছে। আমি প্রশ্নের জবাব দিয়ে তারপরে হচ্ছে আমার বিচ্ছেদের মধ্যে আমি যাব। না, একটু সময় দিতে হবে ভাই, প্লিজ। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, সংক্ষিপ্ত করে কিন্তু বলতে দিতে একটু সুযোগ দিতে হবে। প্রশ্ন যেহেতু করেছে জবাব দিতে হবে। প্রশ্নটা না করলে দরকার ছিল না, তাই না? ওনার প্রশ্ন হইল, বেলায়েতের কোন ফকিরকে ৬০ গজ মাটির নিচে দাফন করেছিল? এখানে কিন্তু দুইটা মত আছে, একটা হচ্ছে আমার মুসলিম ধর্মে আর একটা হচ্ছে সনাতন ধর্মে। আমি দুইটা জবাবই আপনাকে দিয়ে যাই, একটু সময়। নারদ মুনির একজন ভক্ত ছিল। আপনারা সনাতন ধর্মে শুনছেন না নারদ মুনির কথা? এই নারদ মুনির একজন ভক্ত ছিল যার নাম ছিল দুষ্যরত্নগর। এ যখন নারদ মুনির কাছে যে সে আত্মসমর্পণ করলো, মানে মুরিদ হইল, গুরু ধরলো, তাই না? সব ধর্মের মধ্যে কিন্তু গুরু গোসাই আছে। যখন তার কাছে গিয়ে তিনি ভক্ত হইলেন, নারদ মুনি তখন তাকে একটা কাজ দিলেন। কি কাজ? বলতেছে, তুমি রাম রাম জপবে। কিন্তু এই ভক্ত রাম রাম বলতে গিয়ে এটা উল্টা হইয়া রাম রামের জায়গায় বলছে মরা মরা। এই কথা যখন নারদ মুনি শুনলো, এই কথা বলার পরে তার পীরে তাকে, মানে ওই নারদ মুনি একটা বালুর চরে ৬০ গজ মাটির নিচে, মানে ওই যে দাফন করছে বলছে না, মানে রাখছিল। রাখার পর যখন হঠাৎ একদিন ওই যে রাম রাম কথাটা বলছে, ওই কথার উছিলায় আবার সে ওখান থেকে মুক্তি পায় এবং পরে তার নাম হয় বাল্মীক মুনি। এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। আমি খুব সংক্ষিপ্ত করে জবাবটা দিলাম। এবং আমাদের মুসলমান ধর্মে হযরত নূহ নবীর এক ভক্ত ছিল, তার নাম উজবিন উনুক। তার উচ্চতা ছিল ১৭০০ গজ। তাকে মাটির গভীরে, মাটির নিচে দিয়েছিল। এটার ঘটনা আছে, আমি লম্বা করলাম না, শুধু সংক্ষিপ্ত ভাবে হ্যাঁ আমি জবাব করলাম। তাকে ৬০ গজ মাটির নিচে রেখেছিল। এই হলো তার কথা। তবে আমি আমার বলা অশেষ একটা কথা আমি হবিল সরকার ভাইকে বলতে চাই। আপনাকে একটা কথা বলি, আমি অযথা কাউকে কোনো কথা বাইরে বলি না। আমি যখন বাইরে গেছিলাম আমি শুনলাম আপনি মিউজিক গাওয়ার পরে বলতেছেন জুলিয়া বেগম কি বাইরে গেছে, তাহলে গানটা গাওয়া ঠিক আছে। শুনে খুব শান্তি লাগছে যে কথার সাথে কাজের মিল আছে। কিন্তু এরপরে কাজটা কি করলেন আপনি? আপনি আমার জবাব নিয়ে মোটামুটি এমন ভাবে কথা বললেন, আমি যদি আপনাকে ওখান থেকে ধরতে যাই, আপনি প্রথম মঞ্চ থেকে পর্যন্ত গান করছেন। এখানে অডিয়েন্স আছে, আপনারা জানেন আমি গান গাইতেছি। উনি নবুয়তের ভাগে যে গান করেছেন, শরীয়ত, নবী তত্ত্ব, নবীর জীবনী আর হচ্ছে নবুয়ত, এটা কিন্তু এক না। কি বাবা? এটা কিন্তু ভাগ ভিন্ন, এই জন্য নামটাও ভিন্ন। আপনি নবুয়তের ভূমিকায় যে গান করেছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন আজকে নবুয়তের গান কয়টা আপনি গাইছেন? আপনি নবীর সৃষ্টি থেকে গান করছেন, একটাও না। আমি কিন্তু বলি নাই, এটা আপনি আমার বলাইছেন। জান, এটা বাদ দিলাম। আরেকটা বিষয় হইল, আপনি প্রথম স্টেজ থেকে আমারে বলতেছেন তুমি এইটা কইছো, তুমি ওইটা কইছো। কেন রে ভাই? এইটা কোন অভ্যাস? আমি আপনার প্রতিপক্ষ, আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। আপনার সাথে আমার ২৫০০ একটা গান হয়েছিল, ওই দিন আপনি এই ভুলটাই করছেন। তো ভাবছি ভাইয়ের প্রথম তো আমি একটু মনে করাই দিই। তো ভাবছি ভবিষ্যৎ আর ভুল হবে না। এর মধ্যে অনেক গান হয়েছে, এই ভুলটা করে নাই, মনে ওই দিন একটু মাথার মধ্যে ছিল। আজকে উনি আবার স্টেজে বলতেছে তুমি। তবে আমি আপনাকে একটা সিগন্যাল দিয়ে যাই, আগে ভাষাগত জ্ঞানটা আপনি ঠিক রাখবেন। কারণ কাজল দেওয়ান, লতিফ সরকার, শাহ আলম সরকার, আপনাদের দোয়ায় সবার সাথেই তো আমি গান গাই। আজ পর্যন্ত আমি কিন্তু তাদের সন্তানের বয়সী, কেউ কিন্তু তুমি বলে নাই। কারণ যখন আমি মঞ্চে দাঁড়িয়েছি আপনিও প্রতিপক্ষ, আমিও প্রতিপক্ষ। আপনি আমাকে তুমি বলতে পারেন না, আমি কি আপনার বিয়েন লাগি নাকি? সাবধান, এটা খেয়াল রাখবেন আপনি। যাক, বলা কোয়া শেষ, এবার গান ধরি।
এখন বিচ্ছেদ গান মন থেকে শোনাই, এতক্ষণ তো পালা গান গাইছি, মনের গান গাইতে পারি নাই, যেটা আদেশ করছে ওইটাই গাইছি। এখন আমার মন থেকে একটি বিচ্ছেদ গান গাই, তারপরে চেষ্টা করবো আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে সেটা গাওয়ার জন্য। ধন্যবাদ। আমার গানটি এমন একটি গান, হাওয়াল শাহ বাবাকে ভালোবেসে তার যারা ভক্ত, কখন যে বাবাকে মন থেকে ভালোবেসে ফেলছে, কখন যে বাবাকে মন দিয়ে ফেলছে। আজকে বাবার যারা ভক্ত আশিকান আছে, তারা যদি বাবাকে ভালো না বাসতো এত সুন্দর আয়োজন করতো না। বাবাকে ভালোবেসে কবে জানি আমি মন দিছি, সেটা আমি নিজেই জানি না। হৃদয়ে হৃদয়াল চান না দেখিলে বাদে প্রাণ, আমার হৃদয়ের হাওয়াল চান না দেখিলে কাঁদে প্রাণ। কালা বিনে আমি বাঁচি না, বাঁচি না, কবে জানি মোহন দিছি নিজেই জানি না, কবে জানি মন দিছি নিজেই জানি না। বাঁচি না, বাঁচি না, কবে যেন মন দিছি নিজে জানি না, কবে যেন মন দিছি নিজে জানি না। হাওয়াল শাহ সর্বস্ব ধন দিয়াই আমি তোমায় আপন জেনে, তোমার রূপে নয়ন দিয়া আমি মজে গেছি। সর্বস্ব ধনে দিয়াই আমি তোমায় আপন জেনেছি, তোমার রূপে নয়ন দিয়া আমি মজে গেছি। তোমার নামের ধ্বনি কর্ণেতে সদাই শুনি, হাওয়াল শাহ তোমার নামের ধ্বনি কর্ণেতে সদাই শুনি। তুমি বিনে বুঝি না রে আমি বুঝিয়া, কবে জানি মোহন দিছি নিজেই জানি না, কবে জানি মন দিছি নিজেই জানি না। তুমি আমার আমি তোমার সদাই ভাবি অন্তরে, হাওয়াল সারে ডাইনে বামে আগে পিছে আছো মন মন্দিরে। তুমি আমার আমি তোমার সদাই ভাবি অন্তরে, ডাইনে বামে আগে পিছে আছো মন মন্দিরে। আমি তোমার ভিখারি, তুমি পথের দিশারি,
তুমি পথ দিশারি, আমি তোমার ভিখারি, আরে তুমি পথের দিশারি। আচ্ছা আচ্ছা জ্ঞান বুদ্ধি তুমি আমার ধ্যান ধারণা। কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না। আহা এই, হবে না। কবে যেন মন দিছি নিজে জানি না গো, কবে যেন মন দিছি নিজে জানি না। কি আছে আর কি দিব তবুও চাই তোমারে, দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। কি আছে আর কি দিব তবুও চাই তোমার, আরে আরে দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। বলে মাস্টার কবিরে লতিফ সরকার তোমারে, লতিফ সরকার তোমারে, বলে মাস্টার কবিরে লতিফ সরকার তোমারে। পাইলে জীবনে বাবা আর কিছু চাই না, কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না। আহা কবে যেন মন দিছি নিজে জানি না গো, কবে যেন মন দিছি নিজে জানি না। কি আছে আর কি দেব হাওয়ালসা তবুও চাই তোমার দয়া, দয়া করে ওই চরণ দাসী করে রাখো আমারে। কি আছে আর কি দিব বন্ধু তবুও চাই তোমারে, দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। বলে মাস্টার কবিরে লতিফ সরকার তোমারে, লতিফ সরকার তোমারে, বলে মাস্টার কবিরে এই, রব সৃষ্টি তোমারে। পাইলে জীবনে দয়ালার কিছু চাই না, কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না। আমার হৃদয়ের কালা চাঁদ না দেখিলে কাঁদে প্রাণ, হৃদয়ের কালা চাঁদ না দেখিলে কাঁদে প্রাণ। কালা বিনে আমি বাঁচি না, বাঁচি না
কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি। হাওয়াল সারে নিজে জানি না।